হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডিম সোয়াবিনের এক রেসিপি করে আপনাদের দেখাবে, যেটা রেসিপিটার নাম হচ্ছে ডিম সোয়াবিনের ধোকা। তো আসুন স্টার্ট করা যাক। এখানে দেখুন মা সোয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে রেখেছে। এই যেই সোয়াবিনগুলো মা নিয়েছিল, নিয়ে গরম জলে সেদ্ধ করে রেখে ঠান্ডা জলে ধুয়ে তারপরে এটা পেস্ট করে রেখেছে। এই যে এখানে পেস্টটা রয়েছে। আচ্ছা, এরপরে মা দিচ্ছে এর মধ্যে কী কী অ্যাড করছে একটু দেখে নিই। আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা নাকি? হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা বাটা, আদা আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিল। তারপরে জিরে বাটা। এটা শুধু জিরে বাটা না? হ্যাঁ, বলো এটার মধ্যে কি আছে, আমি তো জানি না, তুমি করেছো তো। ধনে আর জিরে বাটা। বলো। জিরে আর ধনে বাটা। আচ্ছা মা, ফার্স্টে এটা দিলে হচ্ছে মা, এটা শুধু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তাই তো? রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর তারপরে কি দিলে মা? জিরে আর ধনে পেস্ট। আচ্ছা, এবার দেবো হলুদ, এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দেবো আর একটা স্পুন দিলাম তো তোমাকে আমি গরম মশলা গুঁড়ো। আশা করি বুঝতে পেরেছেন। এটা ফার্স্টে মা সোয়াবিনটাকে যেরকমভাবে সবাই সেদ্ধ করে সেরকম সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে মা পেস্ট করে রেখেছে। সেই পেস্টের মধ্যে মা ফার্স্টে দিল রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে দিল জিরে আর ধনে পেস্ট, তারপরে দিল একে একে হলুদ আর রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, নুন দিয়েছো? এবার নুনটা দেবো। এরপর মা অ্যাড করছে নুন। ওবারে নিয়ে নেব, বিকেলে সন্ধ্যার দিকে নিয়ে নেব। হ্যাঁ, সন্ধ্যার বেলা নিয়ে নেব। আচ্ছা, তাহলে কালকে। ও তো নেই, আমি করছি, ব্যস্ত আছে একটু। একটু চিনি দিলাম, আর দেবো এরপরে মা দিচ্ছে বেসন, এটা বাইন্ডিং এর জন্য। এবার হলো মেইন যেটা, ডিম। দুটো ডিম না, হাফ কিলো রাখুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মা এখানে দুটো ডিম নিল, আপনারা দেখতে পেলেন। আপনারা চাইলে 3টে ডিমও করতে পারেন কিংবা একটা ডিমও করতে পারেন, কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে। আমি আবারও আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, আর সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি একজন ডাকছিলেন বলে উত্তর দিতেই হচ্ছিল, তার জন্য হয়তো কথাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। তো সরি, এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। আমি প্রথম থেকে আবার করে আপনাদের বলে দিচ্ছি। প্রথমে সোয়াবিনটাকে একটু আসতে সোয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছে, যেরকমভাবে সবাই করে, গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা করে পেস্ট করে নিয়েছে। সেই পেস্টের মধ্যে মা ফার্স্টে দিয়েছে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে দিয়েছে জিরে ধনে পেস্ট, তারপরে একে একে করে ড্রাই মশলা, নুন, হলুদ, রেড চিলি পাউডার আর গরম মশলা, তাই তো মা? তারপরে মা দিয়েছে অল্প একটু চিনি, তাই তো? আর তারপরে দিল বাইন্ডিংয়ের জন্য বেসন, আর দিয়েছে দুটো ডিম দিয়ে এবার ভালো করে মেখে নিয়েছে। নিয়ে এবার তৈরি করছে। কড়াই তেল দেওয়াই রয়েছে।
আদা রসুন পেস্ট করেছি। ওটা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন কোথায়? আদা রসুন কাঁচা লঙ্কা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই তো প্রথম থেকে বলে গেলে রসুন আর কাঁচা লঙ্কা, এখন আদা বললে তুমি মনে করো। ওনাদের তো ভুল হয়ে যাচ্ছে বলতে। না, রসুন কাঁচা লঙ্কা বলা হয়েছে, আদা রসুন আদা বলেই নেই। বলবে তো এর মধ্যে আদা আছে। প্রথম থেকে আমি রসুন কাঁচা লঙ্কা বলে যাচ্ছি, ওনাদের ভুল হয়ে যাবে। যে আমি আবার বলে দিচ্ছি, সরি, লোকটা আসাতে আমাদের একটু ডাইভার্ট হয়ে গেছিলো, তো সরি, কিছু মনে করবেন না, আমি সরি বলে দিচ্ছি। আচ্ছা, দেখলেন মা কড়াইয়ে ঢেলে কড়াইটা চাপা দিয়ে দিল, সেটাও তো ঢালছে, সেটাও তো বলা হলো না। আমি প্রথম থেকে আবার করে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আর আমি এক্সট্রিমলি সরি, কারণ লোকটা এসে গেছিলো, আমাদের উত্তর দিতেই হতো, কারণ কেউ এলে তো উত্তর দিতে হবে। আচ্ছা, এরকমভাবে ঢেলে মা এটা করেছে। এবার দেখি আর কি, আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথমে সোয়াবিনটাকে যেরকমভাবে গরম জলে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করা হয়েছে, করে সেটার মধ্যে দেওয়া হয়েছে, এর মধ্যে সরি আমি রসুন কাঁচা লঙ্কা বলেছিলাম, এর মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা। আদা বাটা। আমার বলাতে ভুল হয়েছে, আসলে এত গন্ডগোল লোক কেউ ডাকলে একটু মনটা ডাইভার্ট হয়ে যায়, সরি, এক্সট্রিমলি সরি। আমি বলে দিচ্ছি আবার করে যে এর মধ্যে দেওয়া রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা। সোয়াবিন পেস্টের মধ্যে কী কী দেওয়া হয়েছে আমি আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা, এটা দেওয়া হলো। তারপরে দেওয়া হয়েছে জিরে আর ধনে পেস্ট। তারপরে দেওয়া হয়েছে এখানে ড্রাই মশলার মধ্যে রেড চিলি পাউডার, গরম মশলা, হলুদ, আর দেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে দেওয়া হচ্ছে চিনি দেওয়া হয়েছে একটু মিষ্টি দেওয়ার জন্য, আর তারপরে বাইন্ডিংয়ের জন্য বেসন দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে 2টো ডিম। আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি, আর যেটা ভুল হয়েছে তার জন্য আমি মন থেকে সরি বলে নিচ্ছি। আর একটু এদেরও ডেকেছে, একটু উত্তর দিতে হয়েছে, তার জন্য সরি। আপনারা জানেন আমি মোবাইলে করি, কেটে এডিট করে করা আমার পক্ষে পসিবল নয়, তাই জন্য এরকমভাবে আমাকে ভিডিওটা দিতে হবে। সো প্লিজ কিছু মনে করবেন না, আর ভিডিওটা দেখবেন। দেখুন মা এটা আপনারা দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছিল, এরপরে মা ঢাকাটা এর মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার দেখুন 1 ফিট হয়ে গেছে। মা দিয়ে দিচ্ছে। এটা উল্টে দিল আর 1 পিঠ। আচ্ছা, ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, কারণ এটা পুরোটা আপনাদের দেখাচ্ছে, এরপরও গ্রেভিটা হবে, সো প্লিজ একটু দেখবেন। দেখুন আর 1 পিঠ মা করে ফেলেছে। আচ্ছা, এটা হোক, ততক্ষণ আমি বাইরেটা একটু দেখিয়ে নিই।
তেল দিলে দেখুন এরকম ফুলেওছে, দেখতে পাচ্ছেন। এপিকটাও হয়ে গেছে, তো এবার মা তুলে নিল। এই দেখুন এবার মা কড়াই তেল দিয়ে দিচ্ছে। এবার ফোড়নে দেবো জিরে, এবার দেবো হিং, এবার দেবো পেঁয়াজ বাটা, আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, ধনে জিরে পেস্ট, এবার দেবো নুন, দেবো হলুদ, আর দেবো রেড চিলি পাউডার। একটু মশলাটা যাতে না পুড়ে যায় জল দেবো।
একটু দিয়ে দেবো সামান্য। দেবো ফেটানো টক দই। কি গো, ওনাদের দেখিয়ে করবো কেউ? একটু দেখাও কীভাবে করছো, সেটা দেখে ওখানে গিয়ে কাটো না, হাতে রেখে তো করতে পারবে না। ওনাদের হাতে করে দেখিয়ে নাও, রেখে করতে হবে না, তারপরে ওখানে গিয়ে করবে। ওনারা তো যে কোনো শেপে দিতে পারেন, তাই না? দিতেই পারি। আচ্ছা, এটা মা কাটছে আর এদিকে ঝোলটা হচ্ছে। হয়ে গেছে। দেখুন, দেখুন অল্প অল্প করে চারপাশ থেকে তেল রিলিজ করছে। এটা কি গ্রেভি হবে না, ঝোল হবে না? অল্প অল্প ঝোল হবে। তেল রিলিজ করছে চারপাশ থেকে। এবার আমার কষা কষা হয়ে গেছে, জলটা ফেলে দেবো। কি দেবেন? গরম মশলা রেখেছি, আমি প্লেটটা কি দুটো ছিল তো, আর একটা প্লেট বড় এনেছিলাম, বড় লাগবে না? বড় তো লাগবেই। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। কখন দেবো? এইবার দেবো, ফুটে গেছে ঝোল, এইবার দেবো।
এটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কিন্তু প্লিজ একটু দেখে নেবেন। আর এই যে ধোকাগুলো, এদিকে আমি থালাটা, এই যে ধোকাগুলো এবার মা গ্রেভিতে দিয়ে দেবে। এরপরে মা গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। এবার গরম মশলা গুঁড়ো দেবো, ওপর থেকে দিয়ে দিচ্ছে। তারপর দেবো কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছে কসুরি মেথি। আর ভিডিওটা প্রায় এন্ডের দিকে, মা ডিশে ট্রান্সফার করবে। তো লাস্ট যে কথাটা আমি প্রত্যেক দিন ভিডিও এন্ডে বলি, সেটা আজও বলছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। আর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার মা ডিশে ট্রান্সফার করবে। আর রেসিপিটা লেন্দি হয়েছে, আপনারা জানেন, পুরোটা দেখাতে হয়েছে, তাই জন্য প্লিজ একটু দেখবেন, প্লিজ 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 দেখবেন আর পাশে থাকবেন। তো আশা করি আমাদের আজকের এই ডিম সয়াবিনের ধোকার রেসিপি আপনাদের পছন্দ হবে, বাড়িতে করে দেখবেন আর প্লিজ আমাদের পাশে থাকবেন। আজকে রেসিপি এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন। মা আমি ইয়ে করে দিয়েছি, পরে সাজিয়ে দিও। ঠিক আছে, যা।